আসসালামু আলাইকুম। শুরু করলাম সুন্দর একটা ব্লগ দিয়ে। তো আসলে আমি ছোটোবেলা থেকে মাছ কাটতে অনেক পছন্দ করি এবং সব রকম মাছ কাটতে পারি মোটামুটি। একদম যে পারি তা না। মানে আর কি মোটামুটি পারি। তো আসলে ছোটোবেলাতে মা আমাকে মাছ কাটতে দিত, আমি মাছ কাটতাম। তো আসলে জানি না এই মাছটা কিন্তু অনেক শক্ত এবং আমি ছাই ছাড়াই মাছ কেটেছি। এজন্য হয়তো ততটা ভালো হয়নি মাছ কাটা। কিন্তু আসলে এর থেকে হয়তো একটু ভালো কাটতে পারি। তো যখন শ্বশুরবাড়িতে আসলাম তখন কিন্তু আর কি আমার শাশুড়ি জানতো না। মানে আমার মা জানতো না যে আমি মাছ কাটতে পারি। তো পরে যখন জানলো তখন কিন্তু সে আমাকে দিয়ে মাছ কাটায়। আগে সে কাটতো। তো আমি আসলে এমনভাবে মাছ কাটি যে তার আসলে পছন্দ হয় অনেক। মানে সে আর কি পছন্দ করে। আমার ভুল ত্রুটি হয়তো হতে পারে। তো তবুও আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমাকে অনেক, অনেক সাপোর্ট করার জন্য আমি আল্লাহর রহমতে অনেক দূর এগিয়ে গেছি। তো ইনশাআল্লাহ আগামীতেও করবেন এবং আজকের এই ব্লগটি কিন্তু সুন্দর করে আমি সাজিয়েছি। কারণ আমি চাই যে আসলে আমার কিছু ভালো লাগা যাতে আপনাদের ভালো লাগে এবং আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগা হবে। কারণ আপনাদের ভালো লাগার মাঝেই কিন্তু আমি উৎসাহিত পাই। ঠিক আছে? তো আপনাদের উৎসাহের জন্যই কিন্তু আমি অনেক দূর এগিয়ে গেছি এবং আল্লাহর রহমতে কিন্তু আ আমি কিন্তু অবশ্যই এগিয়ে যাব। ঠিক আছে? তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। যদি ভালো হয় অবশ্যই কমেন্ট বক্সে লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। তো আমার পেজটা এবং আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন। তাতে করে আমি যে ভিডিও ছাড়ি না কেন আপনারা দেখতে পাবেন। তো আসলে মাছটা যে এতটা পিছলা এবং এতটা শক্ত যে আমার কাটতে কিন্তু অনেক, অনেক কষ্ট হয়েছে। তবুও কিন্তু আমি চেষ্টা করেছি আর কি আমার মনের মতো করে কাটার। তো এখন আমি সব মাছই কাটি আর কি যখন যেটা বাজার থেকে আনুক না কেন আমি সেটা কাটার চেষ্টা করি। তো সত্যি করে বলবেন যে আমার এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে? তো অবশ্যই কিন্তু আর কি আপনারা সাপোর্ট করবেন। কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারব না। তো আমার জন্য দোয়া করবেন। কারণ আমার পেজটা অনেক ডাউন হয়ে গেছে। তো আপনাদের উৎসাহিতে আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এগিয়ে যাব। তো আসলে আমি এতটা ব্যস্ত হয়ে গেছি যে ব্লগগুলো দিতে পারছি না। আসলে মনটা অনেক খারাপ। কারণ ব্যস্ততা এবং সবকিছু মিলেই কিন্তু আর কি মানুষের জীবন। তো এর মধ্যে আমি চেষ্টা করি যে আর কি কিছুদিন পর, পর হলেও ভয়েস দেওয়ার চেষ্টা করি। ফোনের মাঝে কত রকম ভিডিও আছে। আসলে সেগুলো আমি ভয়েস দিতে পারছি না। ফোনটা অনেক লোড হয়ে গেছে ভিডিওতে। তো আমাক আ আর কি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি আজকের ভিডিওটা সত্যি আমার মনের মতো সাজিয়েছি অনেকদিন পরে। কারণ আসলে ক্যামেরাম্যান না থাকলে যা হয়, ক্যামেরাম্যান না থাকলে আসলে ভিডিও করা কঠিন হয়ে যায়। একা, একা আর কি ভিডিও করা। তো সেজন্য আজকের এই সুন্দর ব্লগটা আপনাদের জন্য সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। জানি না কতটুকুন আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্টস করবেন। আমি অনেক, অনেক খুশি হব এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন। তাতে করে আমি পরবর্তীতে সেটা শুধরিয়ে নেব। তো আসলে মনটা খারাপ আ স সেই সাথে আসলে মন মানসিকতা খুবই খারাপ। তো সেইজন্য আসলে ব্লগগুলো দিতে পারছি না। এজন্য আমার পেজটা কিন্তু অনেক ডাউন হয়ে গেছে। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। যাতে আমার পেজটা আমি আগের মতো আবার ঠিক করতে পারি এবং আমার চ্যানেলটাকে আমি সুন্দরভাবে ধরে রাখতে পারি। তো অবশ্যই আপনাদের দোয়া এবং সাপোর্টে আমি কিন্তু আর কি এগিয়ে যাব ইনশাল্লাহ। কারণ আসলে মনটা খারাপ থাকলে, মন মানসিকতা খারাপ থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। কারণ এবার ঈদে মা নাই, মাকে দেখতে যেতে পারবো না। কারণ মা নাই কার কাছে যাব? যতই ভাই থাকুক, যতই বোন থাকুক, মার মতো কেউ হয় না। তো আসলে যখন মাছ কাটি না কেন, তখন মার কথা খুব মনে হয় যে আসলে মার কাছে যখন ছিলাম, তখন কত ছোট, ছোট আবদার করেছি, কত মাকে ভালোবেসেছি, মা কত ভালোবেসেছে। তো এই যে আর কি বুকটা শূন্য হয়ে গেছে যে মা নাই, বাবা নাই। আর কি মা-বাবা ছাড়াই আর কি একা ঈদ করতে হবে। তো কিছু করার নাই। এটাই আর কি মেয়েদের জীবন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।